পশ্চিমবাংলা দুটি দফা ভোট চলছে সকাল থেকে, কি বলবেন আপনার কনস্টিটিউন্সি? দেখুন, প্রথম দফা ভোটে 152টা সিটের মধ্যে মানুষের যা ট্রেন ছিল 94%, 95%, তাতে দেখা গেল উন্নয়নের ভোট হয়েছে। তাতে আমরা 152-র মধ্যে প্রায় 130টার মতো আমরা সিট পেয়ে গেছি অলরেডি। দ্বিতীয় দফা আমি প্রায় সকাল থেকে বুথে বুথে ঘুরছি, তাতে যা ট্রেন দেখছি ইতিমধ্যে এই মুহূর্তে 30% ভোট আমরা 10টার মধ্যে হয়ে গেছে, মানে প্রায় বিশাল আকারে ভোট পোলিং হচ্ছে। এটাও মনে করা যাচ্ছে 142টা কেন্দ্রের মধ্যে প্রায় আমরা 120 থেকে 22টা সিট আমরা পাবো। দিদিমণি 250টা সিট নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, 5টা বাজে বুঝতে পারবেন যারা কারা বাংলা দখল করছে। বাংলা তৃণমূল কংগ্রেস দখল করছে, আর 4 তারিখে শুধু সবুজ আবিরই চলবে। কেন্দ্র সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এইবার বাংলা দখল করার জন্য, যে চারিদিন ঘুরিয়ে বেড়াচ্ছে যে বাংলা আমরা দখল করছি, কি বলবেন আপনারা? দেখুন, 2021 সালে বলেছিল যে আপকি বার 200 পার, সবাই এসেছিল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রী, পার্লামেন্টের সাংসদরা সবাই এসে, তাতে গেল কি ভাঙা পায়ে দিদিমণি 213টা গোল করে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছিল। এবার কেন্দ্র বাহিনী, এজেন্সি, ইডি, সিবিআই টোটাল এবং ওদের যত 17টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 17টা রাজ্যের যারা ওদের রাজ্যের সভাপতি, কেন্দ্র আমাদের রাজ্যে ভারতবর্ষের যে ভারতীয় জনতা পার্টির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের কেন্দ্রের যত সাংসদ, প্রায় 232টা সাংসদ এসে বাংলা চারিদিক দিয়ে ঘিরে রয়েছে। কিন্তু ওই একটাই প্রহরী দাঁড় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, যে 10 কোটি মানুষকে নিয়ে রয়েছে। 10 কোটি মানুষই 4 তারিখে, আজকে ভোট দিয়ে 4 তারিখে থাপ্পড় মেরে মমিত এবং মোদী শাহকে পাঠিয়ে দেবে। আর যেটা হচ্ছে আশা করে যারা বাংলা ভাষা বলতে পারে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলার মানুষ ওদের সঙ্গে মুখ ফুরিয়ে নিয়ে। সঞ্জয় ঘোষ খেলা করতে জানে, আজকে সঞ্জয় ঘোষের খেলা কি হচ্ছে? খেলা চলছে। আমি একটা কথা বলি, এরা প্রায় আমাকে কদিন ধরে সিআরপিএফ দিয়ে প্রায় আমাকে ঘিরে রেখেছিল। আমি যখন বলেছি যে আমি চোর না ডাকাত না ক্রিমিনাল, যে আমাকে এত সিআরপিএফ দিয়ে ঘিরে রাখা হলো কেন, আজকে আমি নির্বাচন চলছি এবং আমি বলছি আমার পান্ডুয়া সমীর চক্রবর্তী 50,000 ভোটে জিতবে। প্রথম দিনও যখন তিনি পান্ডুয়া পার্টিতে পা রেখেছে 19 তারিখে, আজকে প্রায় 29 তারিখ, প্রায় 1 মাস 10 দিন হলো, আমি সেই কথাই বলছি। সমীর চক্রবর্তী, সবুজ ঝড় পান্ডুয়া, আর বিজেপি 3rd পজিশন থাকে। দেখুন যে বিজেপির বুথে কোনো বুথে এজেন্ট নেই, অনেক বুথে এজেন্ট নেই, বিজেপির বুথে লোক নেই, ওই কী করে করবে? ঝান্ডা মুড়িয়ে ভোটে যেতে যায়। বুথে কোনো গন্ডগোল সকাল থেকে যদি সুস্থভাবে হচ্ছে? এখনো কোনো গন্ডগোল হয়নি, শুধু কয়েকটা জায়গায় মেশিন খারাপ হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের রিটার্নিং অফিসার তাদের সঙ্গে কথা বলছি, ফোনে কথা বলে দ্রুত সারানোর ব্যবস্থা করছি। চেঞ্জ করেছে না? হ্যাঁ, প্রায় 7-8টা জায়গা হয়েছিল, 6টা জায়গায় চেঞ্জ হয়েছে, একটা জায়গায় 284 নম্বর আবার একটু গন্ডগোল হয়েছে। আমি ওখান থেকে আবার আসলাম, এখন আমি যাব বিভিন্ন অঞ্চলে, আবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। থ্যাংক ইউ।